হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আর ছেলে শরীর খারাপ হওয়ার পর আমারও ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছিলো। জ্বর, ঠান্ডা লাগা। আমার গলার আওয়াজ শুনে এখনও বুঝতে পারছো, এখনও বেশ সর্দির ভাব আছে। আসলে সিজন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর কলকাতায় কীরকম ঠান্ডা গরম চলতে থাকে। কলকাতা কেন, গোটা ওয়েস্ট বেঙ্গলেই হয়, কিন্তু কলকাতায় তার সঙ্গে আবার মানে পলিউশনও বেশি। সব মিলিয়ে শরীরটা খুব গন্ডগোল হয়েছিল। এখন আবার একটুখানি বেটার ফিল করছি, জ্বর টরও আর নেই। প্রয়োজনীয় মেডিসিন নিয়ে নিয়েছি, তবে আমি নিজেকে কোনো ডাক্তার দেখাইনি, আমার নিজের ডাক্তার আমি নিজেই। সকাল সকাল উঠে পড়ে কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, এবার একটু বসে জমিয়ে চা খাবো। এক কাপ এরকম ধোয়া ওঠা চা সকাল সকাল একটা আলাদা মাত্রা এনে দেয়। জলখাবারে নিয়ে বসেছি ডালিয়া। অন্যান্য দিন স্নান টান করে তারপরে জলখাবার খাই, কিন্তু আজকে এখন যেহেতু একটু ঠান্ডা লেগে আছে সেই জন্য একটু বেলাতেই স্নানটা করছি। গিয়েছিলাম ব্যাংকে একটু কাজ ছিল, সেগুলো করলাম। বাইরে কিন্তু বেশ ভালো মানে রোদ উঠেছে এবং বেশ ভালোই গরম আছে। এই গরম আবার রাতের দিকে ঠান্ডা পড়ে, এই করেই এরকম ঠান্ডা লাগে মানুষের। আর ফল টল কিছু বাড়িতে নেই, তো একটু আপেল কিনে আনলাম। এখন ফলটা একটু খাওয়া দরকার, কেননা জলখাবার সবসময় হয়তো খেলেও সেটা মানে সেরকম একটা হেভি কিছু অত সবসময় খাওয়াটা হয় না, তো শরীরের জন্য সেটা ঠিক হয় না। তো একটু ফল খেলে শরীরে মানে সত্যি কাজে দেয়, ভালোও লাগে। আমার তো ফল খেতে বেশ ভালো লাগে। এবার কয়েকটা কাজকর্ম সেরে হাতের আমি লাঞ্চে বসবো। আজকে দুপুরে লাঞ্চে হয়েছে সামান্যই, সেরকম কিছু নয়, লাউ বড়ি দিয়ে আর কই মাছ আলু ফুলকপি দিয়ে। ঘড়ির কাঁটায় এখন সন্ধ্যে 6টা, আর আমি যাচ্ছি এখন ক্লাবে। এই শাড়িটা অনেক দিন বাদে পরেছি, অনেক পুরনো শাড়ি, কিন্তু শাড়িটার মধ্যে না অদ্ভুত সুন্দর একটা গ্লেজ আছে, সুতি বোমকাই। কিছু না হোক 25-26 বছরের পুরনো শাড়ি, কিন্তু দেখো এখনও বেশ একদম নতুনের মতো গ্লেজ। আজকে ক্লাবে গানের অনুষ্ঠান আছে, এখন যাব, গিয়ে ওখানে গান শুনবো। বেশ সন্ধ্যেটা সুন্দর কাটলো, বেশ গানে সবাই বেশ সুন্দর সুন্দর গান শোনালো। এবার বাড়িতে চলে এসেছি আর ডিনারের প্রস্তুতি। আজকে ডিনারে আছে ডিমের পোচ, কই মাছ আর কাবলি ছোলার ঘুগনি। রুটি করতে করতেই সবজিওয়ালা এসে গেল। আমাদের এখানে না রাতের বেলাও খুব ভালো সবজি পাওয়া যায়, দিনের বেলার মতো রাতেও পাওয়া যায়। ইনফ্যাক্ট রাতেরই বেশি ভালো পাওয়া যায়। তার কারণ হলো কাছাকাছি যে বজবজারের ট্রেন লাইন আছে আর কি, তো সেই লাইনেই আর কি ব্রিজ স্টেশন, যে সেটা আমার বাড়ির থেকে কাছে। তো ওখানে রোজ সন্ধেবেলা এই মানে 3-4টে নাগাদ আর কি, বিকেলের দিকে, সন্ধেবেলা নয়, টাটকা সবজি নামে। তারপরেই সমস্ত সেখান থেকে সবজি মানে বিভিন্ন ভ্যানে করে ভ্যানারা বিভিন্ন বাজারে নিয়ে যায়, তারপরে এরকম ঘুরে ঘুরে বিক্রি করে। আর অনেক কিছুই কিনলাম আজকে সবজি। আমার সবজি একদম ফুরিয়েই গিয়েছিল। একদম লাল শাক, ব্রকলি, মানে এগুলো শীতের শেষ বেলার সবজি আর কি। এরপরে তো আর এগুলো পাওয়া যাবে না। ফুলকপি অবশ্য আজকাল সারা বছর ধরেই পাওয়া যায়। মটরশুঁটি, গাজর, বিনস সারা বছর ধরে সব পাওয়া গেলেও কিন্তু শীতের মতো টেস্ট কিন্তু অন্য সময় সবজিতে থাকে না। শীতের যে সবজিগুলো তার টেস্ট কিন্তু শীতকালেই পাওয়া যায়। আর আমার রুটিও রেডি। এবার গরম গরম খেতে বসে যাব রাতের ডিনার। কলকাতায় সব বাড়িতে কিন্তু সকালে রুটি করে রাখার সিস্টেম, আর বিকেলে সেটা গরম করে মানে রাত্রে খাওয়া হয়। আমার বাড়িতে এটা চলে না।
এমনকি আটাও আমি আগে মেখে রাখি নাই, জাস্ট খাওয়ার আগে আটা মেখে গরম গরম রুটি করে খাই। আর রান্নার লোককে দিয়ে তো আমি রুটি টুটি করাই না, একমাত্র সকালের জলখাবারে যদি আমরা খাই তাহলে আলাদা কথা। আর রুটি ভাত আমি নিজে করাই পছন্দ করি, ইনফ্যাক্ট রান্নাবান্না আমি নিজে করাই পছন্দ করি, কিন্তু কিছু উপায় নেই, পায়ের অসহ্য ব্যথার জন্য ডাক্তার বারণ করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতে আর কি। কিন্তু যতটা সম্ভব নিজের হাতেই রাখার চেষ্টা করি, স্পেশালি এই রুটি ভাত এগুলো।